ফেসবুকে নতুন একটি আপডেট অলরেডি লঞ্চ করা হয়েছে, যেটি বেশ কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে। সেই আপডেটটি হলো প্রোফাইল রেকমেন্ডেশন। তো বন্ধুরা, প্রোফাইল রেকমেন্ডেশন যে অপশনটি ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের পেজের মধ্যে দেখতে পেতাম, কিন্তু অলরেডি একদম সবাইকে এই প্রোফাইল রেকমেন্ডেশন আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু দেওয়া শুরু করেছে। কেননা অনেক ক্রিয়েটার আছে, তারা কিন্তু ফেসবুক পেজের পাশাপাশি তারা কিন্তু প্রোফাইলের মধ্যেও তারা কাজ করতে শুরু করেছে, যাতে করে তারাও তাদের প্রোফাইলের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এই সমস্যাটি দেখতে পারে। সে কারণে ফেসবুক কিন্তু এই প্রোফাইল রেকমেন্ডেশনটি সবার প্রোফাইলের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই প্রোফাইল রেকমেন্ডেশনটি দেওয়ার পর থেকে সকল ক্রিয়েটর একটি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটি হলো প্রোফাইল নট রেকমেন্ডেবল। এই একটি অপশন কিন্তু চলে আসছে সবার প্রোফাইলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে কেন আপনার প্রোফাইলের মধ্যে নট রেকমেন্ডেবল এই অপশনটি আসছে এবং কি করলে এই নট রেকমেন্ডেবল অপশনগুলো চলে যাবে। তো বন্ধুরা, যে বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করা, সেটি হলো আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো আলোচনা করব, অবশ্যই সেই বিষয়গুলো আপনি আপনার আগে পেজ বা প্রোফাইলের মধ্যে দেখবেন। দেখার পর যদি এরকম সমস্যা না থাকে, তাহলে অবশ্যই কিভাবে এটি সমাধান করবেন সেই সম্পর্কে আমি কিন্তু জানিয়ে দিব ভিডিওর একদম লাস্টের। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনি কিন্তু এই সমস্যা থেকে উত্তরণ পাওয়ার পথ আসলে খুঁজে পাবেন না, বা কীভাবে এখান থেকে বের হয়ে আসবেন সেটি কিন্তু আপনি খুঁজে কখনোই পাবেন না। তো বন্ধুরা, এই নট রিকমেন্ডেবল অপশনটি কেন আসে ফেসবুক পেজের মধ্যে সেটি আপনাদের আগে জানা উচিত। তো বন্ধুরা, ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, এই কমিউনিটি গাইডলাইন যদি আপনি ভঙ্গ করেন, সেক্ষেত্রে আপনার পেজের মধ্যে নট রিকমেন্ডেবল অপশনটি চলে আসবে। অথবা ফেসবুক পছন্দ করে না এমন কোনো হেড স্পিচ আপনি যদি আপনার ভিডিওর মধ্যে, অথবা আপনার ভিডিও টাইটেলের মধ্যে, অথবা আপনি যদি কোনো টেক্সট পোস্ট করেন, সেক্ষেত্রে সেই টেক্সট পোস্টের মধ্যে সেরকম যদি হেড স্পিচ থাকে, সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে নট রিকমেন্ডেবল এই অপশনটি দিয়ে দিতে পারে। অথবা ফেসবুকে যে বিভিন্ন রকম ভিডিও শেয়ার করা নিষেধ করা আছে, সেই ভিডিওগুলো শেয়ার যদি আপনি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই নট রিকমেন্ডেবল অপশনগুলো কিন্তু দিয়ে দিতে পারে। এক্ষেত্রে হতে পারে আপনি কোনো অস্ত্র নিয়ে ভিডিও করছেন, সেটি হতে পারে পিস্তল, চাকু, ছুরি, এই জাতীয় যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে নট রিকমেন্ডেবল, বা আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে নট রিকমেন্ডেবল এই বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে। তাই বন্ধুরা, অবশ্যই আপনাকে ফেসবুকের যে গাইডলাইনটি আছে, সেই গাইডলাইনটি মেনে ফেসবুকে কাজ করতে হবে। যদি আপনি ফেসবুকের যে টোটাল গাইডলাইনটি আছে সেটি ফলো করে কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু এই নট রেকমেন্ডেবল অপশনগুলো কিন্তু আসবে না, এবং আপনি কিন্তু লাইফ টাইম ফেসবুকে কাজ করতে পারবেন। আর এছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। যেমন কোন ধরনের ভিডিওগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন না, ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো আপনি বলতে পারবেন না, বা কোন বিষয়গুলো আপনি দেখাতে পারবেন না, বা কোন বিষয়গুলো দেখালে ভিডিওর মধ্যে প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এই বিষয়গুলো জেনে আপনি যদি ফেসবুকে কাজ করতে আসেন, তবে কিন্তু আপনি ফেসবুকে লাইফ টাইম কাজ করতে পারবেন। আর এরকম ভিডিওর জন্য, বা এরকম পোস্ট বা হেড স্পিচ আপনি আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে শেয়ার করার জন্য যদি আপনার নট রেকমেন্ডেবল এই অপশনটি চলে আসে, তাহলে অবশ্যই আপনার কোন ভিডিওগুলোতে বা কোন পোস্টে অথবা কোন ভিডিওর টাইটেলে প্রবলেম আছে, সেগুলো অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। সেগুলো খুঁজে বের করে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। সেই ভিডিওগুলো ডিলিট করার পর আপনাকে অবশ্যই পেজের মধ্যে লাইভ করতে হবে, বা প্রোফাইলের মধ্যে লাইভ করতে হবে। যদি আপনি রেগুলারিটি মেনটেন করে পেজের মধ্যে লাইভ করেন এবং রেগুলার যে ভিডিওগুলো আপনি শেয়ার করেন, সেই ভিডিওগুলো যদি শেয়ার করতে থাকেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার এই নট রিকমেন্ডেবল অপশনটি চলে যাবে, এবং আপনার পেজ এবং প্রোফাইলটা কিন্তু আগের অবস্থায় আবারও ফিরে আসবে। আর বন্ধুরা, যদি আপনার এরকম সমস্যা না থেকে থাকে, আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম এতক্ষণ পর্যন্ত, এই বিষয়গুলো যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে না করে থাকেন, বা এরকম কোনো বিষয় যদি আপনার পেজের মধ্যে না করে থাকেন, এবং তবুও যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে নট রিকমেন্ডেবল এই অপশনটি চলে আসে, তাহলে অবশ্যই বুঝবেন এটি আসলে ফেসবুকের গ্লিচ, বাগ বা টেকনিক্যাল ফল্ট, যেটি বলেন না কেন সেটি কিন্তু হতে পারে। তাই অবশ্যই কিছুদিন অপেক্ষা করুন। যদি এরপরেও না যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, সেটি হলো আপনার যে পেজের আন্ডারে, আপনার যে প্রোফাইলের আন্ডারে পেজটি আছে, সেই পেজটি ট্রান্সফার করে দেখতে পারেন, অথবা আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনার প্রোফাইলে এরকম প্রবলেম এসে থাকে যে আসলে কোথায় আপনি
কাউকে গালিগালাজ করেছেন কিনা বা এমন কোনো কমেন্ট করেছেন কিনা যে কমেন্টটা ফেসবুকের নজরে আসলে খারাপ দৃষ্টিতে দেখে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। যদি আপনি এই বিষয়গুলো খুঁজে বের করতে পারেন, তবে কিন্তু আপনার সেই প্রোফাইলটি বা পেজটি কিন্তু আবারও পুনরায় আগের মতো নিয়ে আসতে পারবেন এবং নট রিকমেন্ডেবল এই অপশনটি কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন যে আসলে কিভাবে আপনার পেজের মধ্যে নট রিকমেন্ডেবল অপশনটি আসলে সেটি সলভ করবেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।